প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ব্র্যাক এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ অনেক ক্যাটাগরির পোস্টে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে সুবিধাদি সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর, তো আপনারা আমাদের ফেসবুক পেজে যেতে পারবেন, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে, যেহেতু ব্র্যাক এনজিওর অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি উপরে আপনারা দেখতে পারছেন, অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি ট্যাপ করা রয়েছে। প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, পদবি হচ্ছে সিকিউরিটি গার্ড। দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পাস। আর এটার জন্য বয়স 20 থেকে 35 বছর, 5 ফিট 6 ইঞ্চি ওজন, অনুপাতিক হারে। বেতন আলোচনার সাপেক্ষে প্রধান ব্র্যাকের প্রধান কার্যালয়, মাঠ কার্যালয়। তো দেখতে পাচ্ছেন এখানে যে চাকরির ধরন সেবাকরণে আবেদনের শেষ তারিখ ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে সুবিধাদি স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব ভাতা, ভবিষ্যৎ নিধি, অনৈতিক মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাকের দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাস, মোটরযান চালানোর লাইসেন্স থাকতে হবে, ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে, ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা, বেতন আলোচনার সাপেক্ষে। আর এটার জন্য স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, ভবিষ্যৎ নিধি, অনৈতিক মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। ব্র্যাকের প্রধান কার্যালয়। আর এটার আবেদনের শেষ তারিখ 30 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তারপর দেখতে পাচ্ছেন এখানে উৎপাদন সহকারী ব্র্যাক ফিশারিজ। দেখতে পাচ্ছেন 27 জানুয়ারি প্রকাশিত, 15 ফেব্রুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে ক্লাস 5 পাস, অর্থাৎ 5 পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। সুবিধাদি দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। অর্থাৎ সাধারণত এখানে আরও যে সকল তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে সহযোগী কর্মকর্তা, দেখতে পাচ্ছেন বিতরণ, ব্র্যাক ডেইরি এবং খাদ্য প্রকল্প। দেখতে পাচ্ছেন এখানে 27 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, আবেদনের শেষ তারিখ 11 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোন প্রতিষ্ঠান থেকে সকল একাডেমিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমমান সিএ পেতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সম্ভাব্য প্রার্থীর বয়স দেখতে পাচ্ছেন শিক্ষকতা ও শিক্ষা অভিজ্ঞতা শিথিল করা হবে। দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা 1 বছরের। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিস ডাটা কোয়ালিটি আইটি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক ডিগ্রি, এমএইচএস অফিসার হিসাবে এমএইচএস সম্পর্কে সফটওয়্যার পরিচালনার উপর দৃষ্টি নিবন্ধ, আইটি 1 বছর অভিজ্ঞতা, উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিবিউশন ইনচার্জ, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট, এটার জন্য দেখতে পাচ্ছেন 23 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 6 ফেব্রুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল একাডেমিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর ফলাফল, সিজিপিএ, জিপিএ, সিজিপিএ, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে।
তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার টেলিকমিউনিকেশন, এটা 2 ফেব্রুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স ব্যাকগ্রাউন্ড স্নাতক বিবিএ ম্যানেজমেন্ট ফিন্যান্স অ্যাকাউন্টিং অগ্রাধিকার দেওয়া হবে। সেক্টরের 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পালন ডেয়ানকার সুবিধা অন্যান্য তারপরে দেখতে পারছেন সহকারী কর্মকর্তা কারিগরি টেলিযোগাযোগ 23 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 30 জানুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং সমান ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন পছন্দনীয় উচ্চ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার শিথিলযোগ্য দেখতে পারছেন। প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পারছেন ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পোল্ট্রি লাইভ স্টক অতি দরিদ্র গ্র্যাজুয়েশন প্রোগ্রাম দেখতে পারছেন 1 ফেব্রুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিন পশু ও অন্য প্রাসঙ্গিক এমএসসি মাস্টার্স অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা। উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থকান্তের সুবিধা ডেয়ানকার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক বিক্রয় কৃত্রিম গর্ভধারণ এন্টারপ্রাইজ, এটা হচ্ছে 22 জানুয়ারি প্রকাশিত। 8 ফেব্রুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই ডিভিএম পশুপালনের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ 2.50 একাডেমিক ফলাফল থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা 3 বছরের পলিসিতে উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার প্রকিউরমেন্ট, এটা 31 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন তারপর ভান্ডার ম্যানেজমেন্ট ন্যূনতম 4 থেকে 5 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থকান্তের সুবিধা ডে অ্যান্ড সুবিধা অন্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্যবস্থাপক প্রশিক্ষণ ও সমন্বয় সেফ গার্ডিং ইউনিট দেখতে পাচ্ছেন 31 জানুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর এটার জন্য পলিসি অনুযায়ী উৎসব বোনাস ভবিষ্যৎ নিধি গ্র্যাচুইটি ও স্বাস্থ্য জীবন বীমা অন্যান্য সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনুষ্ঠান সংগঠক আইসিসিপি, এটা হচ্ছে 31 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন এগ্রিকালচার ফরেস্ট্রি ফিশারিজ লাইভ স্টক অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। পলিসি অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি জীবন বীমা অন্যান্য সুযোগ সুবিধা। তবে ইনচার্জ সিলিং সেন্টার, এটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সিজিপিএ 2.50 দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল সহ সকল একাডেমিক পরীক্ষায় স্নাতক ও ডিপ্লোমা থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ফলাফল সহ আর কি পরীক্ষায় স্নাতক ও ডিপ্লোমা থাকতে হবে। কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা ও স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি। তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার পানির সম্পদ বীমা ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি 1 ফেব্রুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো প্রতিষ্ঠানের স্নাতকোত্তর 3 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা। উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থকান্তের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার বিশেষ সম্পদ ও ব্যবস্থাপনা ক্ষুদ্র ঋণ কর্মসূচি 1 ফেব্রুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর প্রমাণিত টাক রেকর্ড আর্থিক খাতে 3 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এরিয়া সেলস ম্যানেজার 29 জানুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম সিজিপিএ 2.50 দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। 3 বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি অন্যান্য সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার মহিলা উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি 29 জানুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর নারী উদ্যোক্তার উদ্যোগের সাথে আর্থিক আর্থিক খাতে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পারফরমেন্স স্বাস্থ্য জীবন সুবিধা জ্ঞান সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তার ম্যানেজার অংশীদারিত্ব সহযোগিতা ক্ষুদ্র ঋণ কর্মসূচি 1 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো স্নাতক ডিগ্রি।
এটার জন্য 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। উপব্যবস্থাপক অর্থ হিসাব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 31শে জানুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে, ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ অ্যাকাউন্টিং ফিন্যান্স। এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব বোনাস কন্ট্রিবিউটর গ্র্যাচুইটি স্বাস্থ্য জীবন ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপর সিনিয়র অফিসার যুব অর্থায়ন ও উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি 30শে জানুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো স্নাতকোত্তর 1 বছরের অভিজ্ঞতা, বিশেষভাবে আর্থিক ক্ষেত্রে। উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক যুব অর্থায়ন ও উন্নয়ন ক্ষুদ্র ঋণ কর্মসূচি 30শে জানুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে, তো এই সকল যোগ্যতাগুলো থাকতে হবে, অর্থাৎ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, আর এটার জন্য অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে 5 বছরের। উৎসব বোনাস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পারফরমেন্স বোনাস মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী। যারা আবেদন করতে চান তো এখানে আবেদন করুন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন যারা নতুন। এখানে ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ড, ফোন নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ড রাখতে হবে। আর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর এখানে আপনাদেরকে অবশ্যই এই ক্যাপচাটা পূরণ করতে হবে। তো ক্যাপচাটা ঠিক এভাবে আপনারা পূরণ করে জাস্ট নেক্সটে ক্লিক করুন। ট্রাফিক লাইট তো এরকম আপনাদেরকে হচ্ছে পূরণ করতে হবে। তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর আপনার মোবাইল ফোনে একটি এসএমএস যাবে, এই এসএমএস এ একটি কোড থাকবে, সেই কোডটা বসিয়ে দেবেন। তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার দিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ কোডটা বসিয়ে সাবমিট করা হলেই আপনার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনারা বিরাকের আবেদন করতে পারবেন। আর বিরাকের আবেদনের নিজ জেলার মধ্যে পরীক্ষা হয়, তো আপনাদের জেলার মধ্যে পরীক্ষা হবে। আর মোবাইল ফোনে ঠিক যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে এসএমএস করবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।